আসসালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা দেখব কিভাবে হিস্টোরি ব্রাশ টুলের কাজ করা যায়। তো প্রথমে আমরা চলে যাচ্ছি হিস্টোরি ব্রাশ টুলে। তার আগে আমরা কিছু আগের জানা টুলসের কাজ করব। তো এখানে আমরা কিছু ব্রাশকে বড় ছোট করে আমরা কিছু ড্রয়িং করলাম। এরপরে কালার রিপ্লেসমেন্ট ব্রাশ দিয়ে কালারটিকে রিপ্লেসমেন্ট করার চেষ্টা করলাম। এরপরে এখান থেকে আমরা প্যাটার্ন স্ট্যাম্প টুল দিয়ে প্যাটার্ন অ্যাপ্লাই করার চেষ্টা করলাম। এরপরে আমরা যদি চাই স্পট হিলিং ব্রাশ টুলের মাধ্যমে যে স্পটগুলোকে হিল করা যায় সেটাকে আমরা কিছুটা হিল করে দিলাম। এরপরে আমাদেরকে হিস্টোরি ব্রাশ টুলটা মূলত যে কোনো কাজের হিস্টোরিকে আমাদেরকে রিমুভ করতে সহযোগিতা করবে। তো এখান থেকে আমরা হিস্টোরি ব্রাশ টুল নিয়ে যদি এখন এটার উপর ড্র্যাগ করি, এখানে আমাদেরকে নর্মালি ফেদারের ব্রাশটি সিলেকশন করা আছে। আমরা যদি এখন সলিড ব্রাশটি নিই, সেখান থেকে সলিড ব্রাশটি নিলাম। নেওয়ার পর এখান থেকে পয়েন্টারটিকে বড় করে আমরা যদি ড্র্যাগ করি, তাহলে আমাদের পুনরায় যে কাজগুলো করা হয়েছিল সেই অবস্থায় আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাবে। একবারে ক্লিন অবস্থায় আমাদেরকে পুরো কাজটি ফেরত নিয়ে আসবে। সেইভাবে করে আমরা হিস্টোরি ব্রাশ টুলের মাধ্যমে কোনো একটি কাজের হিস্টোরিকে ক্লিয়ার করতে পারবো। এরপরে আমাদের এই হিস্টোরি ব্রাশের নিচেই আছে আর্ট হিস্টোরি ব্রাশ টুল, যার মাধ্যমে আমরা মূলত অ্যাক্রিলিক পেইন্টের মতো কোনো একটি ছবিকে পেইন্টিংয়ে কনভার্ট করতে পারবো। সো এটা আসলে জল রঙের মতো যেভাবে রঙিন করে আমরা ড্রয়িং করে থাকি বা দেখে থাকি, তো সেরকম করে আমাদের জল রঙের মতো করে এটাকে কনভার্ট করবে। খুব বেশি কাজে আমাদের এই আর্ট হিস্টোরি ব্রাশ টুলটি আমাদের কাজে লাগে না। সো আমরা এই টুলসটির উপর খুব বেশি প্রায়োরিটি দিচ্ছি না। তো এভাবে করে আমরা পুরো ছবিটাকে একটি জল রঙে কনভার্ট করে ফেলতে পারলাম। আর্ট হিস্টোরি ব্রাশ টুলের কাজটাকেও আমরা চাইলে হিস্টোরি ব্রাশ টুলের মাধ্যমে মুছে আবার পুনরায় ফেরত নিয়ে আসতে পারলাম। এরপরে আমরা আসছি ইরেজার টুলে। ইরেজার টুলের কাজ কোনো একটি ছবিকে মুছে দেওয়া। তো আমরা কোনো কিছুকে একটি মুছে দিচ্ছি। এখানে দেখুন আমাদের মুছে দিলেও আমাদের ছবিটি মুছে যাচ্ছে ঠিক আছে, কিন্তু আমাদের পেছনে একটি কালার চলে আসছে। এটি মূলত আমাদের ব্যাকগ্রাউন্ডে থাকা কালারটিকে রিপ্রেজেন্ট করছে, বা মোছার ফলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি এখানে শো করছে। আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালারটাকে এখন লাল করে দিই, এখন যদি আমরা মুছি, তাহলেও কি আমাদের এখন লাল ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। সো আবার যদি আমরা ব্যাকগ্রাউন্ড এই লেয়ারটাকে আনলক করে দিই, সেখান থেকে আনলক করলাম, এরপর আমরা যদি ড্র্যাগ করি, তাহলে দেখুন আসলে এখন কি হচ্ছে, পুরোটা মুছে যে আমাদের পেছনে থাকা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটি শো করছে। এভাবে করে আমরা চাইলেই খুব সহজে ইরেজার দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজটা করে ফেলতে পারছি। এরপরে ইরেজারের ভেতরে তিন ধরনের টুলস রয়েছে। সো একটি হলো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। সো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটি দিয়ে এখানে আমাদেরকে মাঝখানের পয়েন্টারটি সিলেকশন করে আমাদেরকে যদি কোনো একটি কালারের উপর, বিশেষ কালারের উপর ক্লিক করি, ক্লিক করার পরে আমরা ক্লিকটি ধরে রাখা অবস্থায় যদি ড্র্যাগ করি, তখন শুধুমাত্র সেই কালারটি আমাদের মুছবে, এছাড়া অন্য কোনো কালার মুছবে না। এরপরে আমরা ওই পয়েন্টটিকে একটু বড় করছি, ক্লিক করলাম, এই সবুজটার উপর ক্লিক করেছি। এখন আমার সব জায়গায় মাউসটি ড্র্যাগ করলেও আসলে আমাদের সব জায়গার কালার কিন্তু মুছতে পারছে না। তো আমাদের শুধুমাত্র প্রথম ক্লিকে করা যে স্যাম্পল কালার, সেই স্যাম্পল কালারটি শুধুমাত্র মুছতে পারছে, এবং ক্লিকটি যতক্ষণ না আমরা ছাড়বো ততক্ষণ সেই কালারটি যেখানে যেখানে আছে শুধুমাত্র সেই কালারটি আমাদেরকে মুছে দিবে। সেভাবে করে আমরা মুছে ফেলতে পারছি। এরপরে আবার যদি একটু লালের ভিতরে ট্রাই করি, ক্লিক করলাম, লালের ভিতরে শুধুমাত্র লাল কালারটি মুছতে পারছে, আর কোনো কালার মুছতে পারছে না। এইভাবে করে একবারে কালারটি মুছে ফেলতে পারলাম। এরপরে আমাদের এখানে আছে ম্যাজিক ইরেজার টুল। ম্যাজিক ইরেজার টুল অনেকটা ম্যাজিক ওয়ান টুলের মতো করে কাজ করে। ম্যাজিক ওয়ান টুল যেভাবে আমাদেরকে যে কোনো একটি কালারকে একটি ক্লিকের মাধ্যমে সিলেক্ট করে নিতে পারে, তেমনি আমাদের ম্যাজিক ইরেজার টুলটাও যে কোনো একটি কালারের উপর, বিশেষ একটি কালারের উপর ক্লিক করলে সেই কালারটি সম্পূর্ণভাবে মুছে ফেলবে। যদি আমরা এই সবুজটার উপর ক্লিক করি, শুধুমাত্র সবুজ কালারটি মুছে গেল। আবার এখান থেকে একসঙ্গে থাকা সবুজ কালারগুলো মুছে গেল। লালের উপর ক্লিক করলে লালগুলো মুছে গেল, এই লালগুলো মুছে গেল। আবার যদি পানির ভিতরে ক্লিক করি, যতটুকু এক কালার পাচ্ছে ততটুকু তারা মুছে ফেলছে। তো এভাবে করে আমরা চাইলেই তিন ধরনের ইরেজার টুল দিয়ে ইরেজার কাজ করতে পারি।